ইভিনিং সকল ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইংলিশের ঠিক সিলেবাস কী কী এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের আসবে, অর্থাৎ যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন। ঠিক আছে, তাহলে তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং তোমাদের সিলেবাস সেকেন্ড সেমিস্টারের এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। কাজেই যারা 11-এর ছাত্রছাত্রী রয়েছে তারা প্রত্যেকেই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। ঠিক আছে, তো তোমাদের তো ফার্স্ট পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়েই গেছে। ঠিক আছে, তো দেখো এইখানে তোমাদের ভালোভাবে লক্ষ্য করলে দেখতে যাবে তোমাদের সেমিস্টার 1 যেরকম 40 মার্কসের হয়েছিল, সেমিস্টার 2ও কিন্তু 40 মার্কসেরই হবে। এবং তার সাথে তোমাদের যেটা থাকে অ্যাসাইনমেন্ট থাকে না, তোমাদের প্রজেক্ট থাকে, তো সেটা 20 মার্কসের থাকে। তো সেটা নিয়ে আমি লাস্টে আলোচনা করব যদি সম্ভব হয়, কারণ আমি ওটাকে রেডি করিনি, আর এটা তোমাদের বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন রকম ভ্যারি করে। ঠিক আছে, তো আমাদের মেন যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই 40 মার্কসের কোশ্চেন। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রোস আছে, ভার্স আছে। ঠিক আছে, প্রোস আছে, ভার্স আছে, আর র্যাপিড রিডার, নন টেক্সচুয়াল গ্রামার। আগেরবার টেক্সচুয়াল গ্রামার ছিল, এবার নন টেক্সচুয়াল গ্রামার, এবং একই সাথে রয়েছে একটা রাইটিং। আগেরবারে কিন্তু কোনো রকম রাইটিং ছিল না, কারণ আগেরবারে সব এমসিকিউ ছিল। তো তোমাদের প্রোস থেকে আসছে 10 নম্বরের, ভার্স থেকে আসবে 10 নম্বরের, র্যাপিড রিডার থেকে আসবে 5 নম্বরের, নন টেক্সচুয়াল গ্রামার থেকে আসবে 5 নম্বর, এবং রাইটিং থাকবে একটা, সেখান থেকে থাকবে 10 নম্বর। তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝলে। এইবার চলে যাব আমরা নিচের দিকে, যদি একটু স্ক্রল লাইন ডাউন করি দেখতে পাবো। আচ্ছা, এখানে তোমাদের যেটা প্রজেক্টের ব্যাপারটা রয়েছে, তো প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। তো 5 মার্কস লিসেনিং, 5 মার্কস স্পিকিংয়ে রয়েছে, টোটাল 10 মার্কস। তোমাদের 20 নম্বর হয়, আগের সেমিস্টারে 10 নম্বর হয়েছে, এই সেমিস্টারে 10 নম্বর। আচ্ছা, এরপর তোমাদের আমি যেটা যাচ্ছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের টপিকস। প্রথমেই যেটা আছে তোমাদের প্রোস। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমাদের প্রথমেই আছে কিন্তু প্রোস, এবং প্রোসের প্রথমে আছে দ্য গার্ডেন পার্টি। তো দ্য গার্ডেন পার্টির দ্য গার্ডেন পার্টির থেকে তোমাদের এবারে কিন্তু দেখো তোমাদের 2 মার্কসের প্রশ্ন আসবে, আর 6 অথবা 5। ঠিক আছে, 2 নম্বর অথবা 6 এবং 5 নম্বর এই প্রশ্নগুলি আসবে। এবার দেখে নেবো যে কোনটা কত আসবে। প্রথম হচ্ছে তোমাদের দ্য গার্ডেন পার্টি, তোমাদের টোটাল 4টি অধ্যায় আছে। ঠিক আছে, গল্প থেকে প্রোজ আছে 4টি। প্রথমে যেটি আছে দ্য গার্ডেন পার্টি, এখান থেকে দেখো টোটাল আসবে তোমাদের, আমি আগে কি বললাম যে প্রোজ থেকে টোটাল কত নম্বর আসবে, 10 নম্বর। এই 10 নম্বরের মধ্যে তোমাদের 2 মার্কসের আসবে 2টি, এবং 2 মার্কসের 2টি মানে কত, 4 নম্বর, এবং 6 মার্কসের বা 6 নম্বরের আসবে 1টি। তাহলে 6 একে 6, তাহলে 4 নম্বর, আর এইদিকে একটা 6 নম্বরের, টোটাল হচ্ছে 10 নম্বর। এইবারে এই 2 মার্কসের 2টির মধ্যে তোমাদের 4টি অধ্যায় থেকে 4টি 2 মার্কসের প্রশ্ন দেওয়া হবে। কয়টি বললাম, 4টি 2 মার্কসের প্রশ্ন দেওয়া হবে, 4টি দেওয়া হবে। ঠিক আছে, 2 মার্কসের প্রশ্ন 4টি দেওয়া হবে, সেখান থেকে যে কোনো দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, 2 মার্কসের জন্য। এবং 6 মার্কসের ক্ষেত্রে তোমাদের 3টি অধ্যায় থেকে 3 নম্বরের 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন দেওয়া হবে 6 মার্কসের, এবং সেখানে তোমাদের যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, আশা করি মাথায় ঢুকলো। আচ্ছা, কী কী অধ্যায়গুলি রয়েছে একটু দেখে নিই সিলেবাসটা। তোমাদের আছে দ্য গার্ডেন পার্টি, আলিয়াস জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, এবং নোবেল লেকচার। ঠিক আছে, আচ্ছা, এরপর এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে যে কথাটা আমি তোমাদের বললাম। ঠিক আছে, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আসবো আমরা ভার্স থেকে। ভার্স থেকে কী কী আসছে তোমাদের এখানে, এবার কম ভার্স আছে দুটো। প্রথমত আছে মাই লাস্ট ডাচেস, আর একটা আছে অ্যান্ড স্টিল আই রাইজ। দুটো ভার্স আছে তোমাদের সিলেবাসে, এবং এখানে কিন্তু দুটো ভার্স থেকে দুটো করে তোমাদের মোট 4টি প্রশ্ন থাকবে, এবং সেই 4টি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে কিন্তু 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তাহলে 2টি প্রশ্নের অ্যান্সার যদি দাও তাহলে কত হচ্ছে তোমাদের, 2 ইন্টু 2 মানে 4 মার্কস, আর একটা থাকবে তোমাদের 6 নম্বরে, তাহলে টোটাল হচ্ছে 10 নম্বর। তাহলে 2টি 2 নম্বরের, একটা 6 নম্বরে, যেমন তোমার আগের গল্পগুলি থেকে ছিল ঠিক সেরকম, কিন্তু এবারে কবিতাগুলি থেকে টোটাল 10 নম্বরই থাকবে, দুটো 2 নম্বরের এবং একটা 6 নম্বরের। ঠিক আছে, এবং সেই দুটো 2 নম্বর থেকে তোমাদেরকে একটা অ্যান্সার করতে হবে। আর 6 নম্বরের ক্ষেত্রে বলে রাখি, কবিতার ক্ষেত্রে 6 নম্বরে দুটো দেওয়া থাকবে। ঠিক আছে, দুটো 6 নম্বরে দেওয়া থাকবে, এবং সেই দুটো থেকে তোমাদেরকে একটা অ্যাটেম্প করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কিন্তু সেটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে নিচের লাইনে। আচ্ছা, এবার আসছি র্যাপিড রিডার। র্যাপিড রিডার থেকে তোমাদের টোটাল 3টি অধ্যায় রয়েছে। প্রথমত দ্য গোস্ট ব্রাহ্মণ,
দ্বিতীয়ত আ গোস্টলি ওয়াইফ এবং তৃতীয়ত দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট। এই 3টি তোমাদের রয়েছে। তো এইখান থেকে তোমাদের সর্বমোট 5 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে? এবং এইখানে এই জায়গাটিতে র্যাপিড রিডার থেকে তোমাদেরকে 3টি প্রশ্ন দেওয়া হবে, 5 মার্কসের 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন দেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে যে কোনো একটাকে তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে, ঠিক আছে? তাহলে 5 মার্কসের 3টি প্রশ্ন দেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে যে কোনো একটা অ্যাটেম্প্ট করতে হবে। গেল 5 নম্বর। আচ্ছা, এবার আসি তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সচুয়ালের বাইরে, যেমনটা তোমরা আগে করে এসছো, কিন্তু তাহলেও কিছুটা ডিফারেন্স কিন্তু তোমাদের এখানে পাবে। কীরকম? এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের গ্রামার থেকে থাকছে মাত্র 5 নম্বর, মাত্র বলবো না, কারণ 40 নম্বরের মধ্যে 5 নম্বর গ্রামার অনেকটাই, ঠিক আছে? তো দেখো কি আসছে। প্রথমত তোমাদের টপিকসগুলো কী কী রয়েছে নন টেক্সচুয়ালের মধ্যে? প্রথম রয়েছে টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপেল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই টপিকগুলো তোমাদের রয়েছে। এইবারে এই জায়গাটা যদি খেয়াল করো, লক্ষ্য করবে ভালোভাবে, কি লেখা আছে? 1 কোশ্চেন অফ 2 মার্কস। আচ্ছা, তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই। 5 নম্বর যে আসবে তার মধ্যে 2টি ভাগ রয়েছে, একটা 2 নম্বরের প্রশ্ন আসবে আর 3 নম্বরের আসবে হাফ হাফ করে 6টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। জিনিসটা ক্লিয়ার হলো না, তাই তো? আর একবার বলি, একটা 2 মার্কসের প্রশ্ন, মানে একটা গ্রামার থাকবে তোমাদের, সেটা 2 মার্কসের, ঠিক আছে? আরও, তাহলে এটা গেল 2 মার্কসের, আরও 6টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, 6টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের এক একটা থাকবে হাফ করে। তাহলে এক একটা হাফ করে থাকলে টোটাল কত নম্বর হবে? 3 নম্বর। তাহলে 3 নম্বর আর এটা 2 নম্বর, টোটাল হচ্ছে 5 নম্বর। এই যে 2 মার্কসের প্রশ্নটি আসবে, 2 মার্কসের যে প্রশ্নটি আসবে সেটার মধ্যে কী কী আসবে? এই দেখো এখানে বলে দেওয়া হয়েছে, 1 কোশ্চেন টু বি অ্যাটেম্প্ট আউট অফ 2 কোশ্চেন ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর কারেকশন অফ এরর্স। 2টি জিনিস এখানে আসবে। 2 মার্কসের যে প্রশ্নটি আসবে সেখানে 2টো টপিক থেকে আসবে, হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নতুবা তোমাদের কারেকশন অফ এরর্স। এই দুটোর মধ্যে থেকে একটি তোমাদের 2 মার্কসের আসবে এবং কিন্তু অপশান দেওয়া থাকবে, দুটোর মধ্যেও আবার অপশান দেওয়া থাকবে, সেই দুটোর মধ্যে তোমাদেরকে একটা করতে হবে। আর 3 মার্কসের থেকে কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে 6টি বাকি যে গ্রামারের টোটালি যে পার্টগুলো রয়েছে সেখান থেকে 6টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হবে এবং প্রত্যেকটি থাকবে হাফ নম্বর করে, টোটাল 3 নম্বর, ঠিক আছে? তাহলে 5 নম্বর গ্রামার থেকে ক্লিয়ার হলো। এরপর আমরা আসবো শেষ যেটা, সেটা হচ্ছে তোমাদের রাইটিং স্কিল। দেখো রাইটিং স্কিলে কত নম্বর বলেছিলাম? 10 নম্বর। এবং এই 10 নম্বরের আবার দুটো ভাগ আছে। কীরকম? একটা আসতে পারে না, এটাই তোমাদের কোশ্চেন প্যাটার্ন, প্যারাগ্রাফ রাইটিং, যেটা তোমাদেরকে 150 ওয়ার্ডে লিখতে হবে। ওর সাথে অথবা দিয়ে তোমাদেরকে একটা ফর্মাল লেটার, যেটা তোমাদের 75 ওয়ার্ডসে লিখতে হবে, এবং একসাথে একটা হচ্ছে একটা ইভেন্ট রিপোর্ট, যেটা তোমাদের 75 নম্বর ওয়ার্ডসে লিখতে হবে। তাহলে এই দুটো যদি তোমরা লেখো তাহলে 5 নম্বর থাকবে, 5 টোটাল 10 নম্বর থাকবে। মানে ফর্মাল লেটারটা যদি লেখো তাহলে 5 নম্বর, আর ইভেন্ট রিপোর্টটা লিখলে 5 নম্বর, দুটোই লিখতে হবে তোমাদেরকে। যদি তোমরা প্রথম অপশানটা চুজ করো তাহলে তোমাদের শুধু প্যারাগ্রাফ লিখতে হবে, যেটি নম্বর থাকবে 10। আর দ্বিতীয় ক্ষেত্রে তোমরা যদি ফর্মাল লেটারটা এবং ইভেন্ট রিপোর্টটা চুজ করো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে দুটি অ্যাটেম্প্ট করতে হবে এবং দুটিতে নম্বর থাকবে 5 করে 10, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমাদের রাইটিংটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে টোটাল সিলেবাস এবং রাইটিং সম্বন্ধে তোমাদের একটা ধারণা এলো, কী কী আসবে এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের আসবে। এবং প্রজেক্ট এটা নিয়ে কিছু বলছি না, কারণ এটা তোমাদের বিভিন্ন স্কুলে তো বিভিন্ন রকম দেয়, তাও তোমাদের 10 নম্বরের প্রজেক্ট একটা দেওয়া হবে, ঠিক আছে? এবং কেমন কি দেওয়া হবে তা তোমরা তোমাদের স্কুলের যিনি শিক্ষক আছেন তার সাথে অবশ্যই কথা বলে নেবে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাও, ঠিক আছে? ধন্যবাদ জানাই সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।